সংসদে ওয়াকফ বিল একেবারে পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। আর তারপর থেকে রীতিমতো আলোচনা চলছে। দুপুর 12টার সময় সংসদে একেবারে লোকসভাতে এই বিল পেশ করা হয়। তারপর থেকে একের পর এক আলোচনা চলছে, দীর্ঘ 8 ঘন্টা আলোচনা হবে। এই আলোচনা হওয়ার শেষে ভোটাভুটি হবে। অনেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছেন যে ভোটাভুটিতে নাকি বিজেপি জিতে গেছে, বিল পাশ হয়েছে। এখনও পর্যন্ত ভোটাভুটি হয়নি, কারণ 8 ঘন্টা আলোচনা করার পর ভোটাভুটি হবে। রাত 8টা নাগাদ সেই ভোটাভুটি হবে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই আলোচনায় একেবারে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি রীতিমতো বিজেপিকে তুলোধনা করে দিয়েছেন। এবং আমরা সেখানে দেখেছি যে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনিও একেবারে এই ওয়াকফ সম্পত্তির উপর জোরদার বক্তব্য রেখেছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও এই একেবারে আমরা যেটা দেখেছি যে আজকের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রীতিমতো বিজেপির মুখোশ উন্মোচন করে দিয়েছেন। হ্যাঁ, গোটা দেশে যেভাবে মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই ইতিহাস তুলে ধরেছিলেন আজকে গৌরব গগৈ। যে কথা কোনো মুসলিম সাংসদ বলতে পারেনি, পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদরা যে কথা বলতে পারেনি, সেই কথা আজকে গৌরব গগৈ গর্বের সঙ্গে পার্লামেন্টে তুলে ধরেছেন। এবং গোটা দেশে মুসলিমদের যে কন্ট্রিবিউট, মুসলিমরা যেভাবে দেশকে সাজিয়ে তুলেছেন তার ইতিহাস কিন্তু আজকে তুলে ধরেছেন। কিন্তু আজকে এই যে 8টার পর দীর্ঘ যে 8 ঘন্টা আলোচনা হবে, এই আলোচনার শেষে কি রেজাল্ট হতে পারে, কার পক্ষে কটা ভোট, ওয়াকফ বিলের পক্ষে কটা ভোট হতে পারে আর ওয়াকফ বিলের বিপক্ষে কটা ভোট হতে পারে। ইতিমধ্যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ বিলের পক্ষে কারা কারা রয়েছে, যে এনডিএ জোট যে রয়েছে, এনডিএ জোটের যারা ওয়াকফ বিলের পক্ষে সাধারণত ধরে নিয়েছে বিজেপি, তার মধ্যে বিজেপির পক্ষে ভোট রয়েছে 240টি। টিডিপি তাদের সঙ্গে রয়েছেন, টিডিপি তেলেগু দেশম পার্টি, তাদের 16টি ভোট রয়েছে। এবং জেডিইউ নীতিশ কুমারের যে দল তাদের 12টি ভোট রয়েছে। এলজেপি তাদের ভোট রয়েছে 5টি, শিবসেনা রয়েছে 7টি। এবং আমরা যদি দেখি আপনার দলের আছে 1টি। এই ভোটগুলো কিন্তু বিজেপির পক্ষে ভোট, অর্থাৎ বিজেপি যে দল রয়েছে বিজেপির ওয়াকফ বিলের পক্ষে বিজেপি মনে করছেন এই ভোটগুলো পড়তে পারে। উল্টো দিকে এই ওয়াকফ বিলের বিপক্ষে যে ভোট সেটা হচ্ছে কংগ্রেসের 99টি, এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেসের 29টি, ওয়াইএসআর কংগ্রেস হচ্ছে 4টি, ডিএমকের 22টি এবং এআইএমআইএম 1টি, এনসিপির 8টি। এই দলগুলি কিন্তু রয়েছে ইন্ডিয়া জোটে, অর্থাৎ ইন্ডিয়া জোট এবং এনডিএ এবং ইন্ডিয়া জোটের যে তালিকা আপনাদেরকে দিলাম, তাতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কিছুটি আসনে অর্থাৎ কিছুটি ভোটে এগিয়ে থাকবে বিজেপি। কিন্তু এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু গণতন্ত্রের একটা বিষয় রয়েছে, সংবিধানের একটা বিষয় রয়েছে, এখানে 2/3 মেজরিটি দরকার। সেক্ষেত্রে যদি বিরোধী সাংসদরা তারা একটাভাবে এই বিলের বিপক্ষে ভোট দেয়, তাহলে এই বিল পাস করা বিজেপির পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু বিজেপি চেষ্টা করবে যেন তেন প্রকারে এই বিল পাস করতে। কিন্তু উল্টো দিকে বিরোধীদের কিন্তু সচেষ্ট থাকতে হবে, তারা ঐক্যবদ্ধভাবে যদি এর লড়াই দিতে পারে কিন্তু সেই বিল পাস করতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে আরেকটা ভরসা রয়েছে বিরোধীদের পক্ষে, কারণ টিডিপি তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের যে জেডিইউ পার্টি তারা কিন্তু এই ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেবেন বলে আশা করা যায়। কারণ কদিন আগে আমরা দেখেছি যে তেলেগু দেশম পার্টির যিনি নেতা চন্দ্রবাবু নাইডু তিনি মুসলিমদের সঙ্গে দেখা করেছেন এবং তিনি কথা দিয়েছেন যে এর বিপক্ষে তিনি দাঁড়াবেন। ওদিকে নীতিশ কুমার পল্টু চাচা বলে যাকে আখ্যায়িত করেন হচ্ছে তেজস্বী যাদব, সেই পল্টু চাচা বলুন বা নীতিশ কুমার কিন্তু পাল্টি খেতে পারেন, কারণ হচ্ছে যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে, ফলে মুসলিম ভোট তারও প্রয়োজন, ফলে সেজন্য সে কিন্তু পাল্টি খেতে পারে বলে মনে করছেন অনেকেই। ফলে এই যে নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টি কি করে, এই হচ্ছে চন্দ্রবাবু নাইডুর দল তাদের ভোট সাংসদ যে রয়েছে তাদের সাংসদদের অবস্থান 16টা এবং 12টা, অর্থাৎ এই যে 28টা সাংসদ রয়েছে তাদের যে ভোট, সেই ভোটটা কোন দিকে যায় সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তবে
আরেকটা বিষয় বারবার বলছি, 2/3 মেজরিটি লাগবে, অর্থাৎ 3/2 মেজরিটি দরকার বিজেপির। যদিও তারা সেই সব তোয়াক্কা না করে বিজেপি অসাংবিধানিক পদ্ধতিতে তাদের কাজ করার চেষ্টা করবে, তাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবে। তবে যদি এই বিল পাস হয়, গোটা দেশ কিন্তু এর বিপ্লবে এর বিরুদ্ধে গর্জে উঠবে। ইতিমধ্যেই মুসলিম পার্সোনাল ল বোর্ড ঘোষণা করেছেন এই বিল যদি পাস হয় তারা মানবে না ও তারা অপাস করবে, তারা বিক্ষোভ দেখাবে। গোটা দেশ জুড়ে এর প্রতিবাদ প্রতিরোধ হবে। গোটা দেশের মুসলিম সমাজ নয়, সংখ্যালঘু সমাজের পাশাপাশি ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে লড়াই নামবে। ইতিমধ্যেই চারিদিকে প্রচার প্রসার শুরু হয়ে গেছে যে ওয়াকফ বিল রিজেক্ট করতে হবে। আজকে সকাল থেকেই এসডিপিআই সহ আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পথে নেমেছেন এবং আগামীতে আরও সবাই পথে নামবেন। তবে এই বিল আজকে পাশ হচ্ছে, আর এদের কার পক্ষে কতজন দাঁড়াচ্ছে সেটাই এখন দেখব। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সংসদে ওয়াকফ বিল একেবারে পেশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, আর তারপর থেকে রীতিমতো আলোচনা চলছে। দুপুর 12টার সময় সংসদে একেবারে লোকসভাতে এই বিল পেশ করা হয়। তারপর থেকে একের পর এক আলোচনা চলছে, দীর্ঘ 8 ঘন্টা আলোচনা হবে। এই আলোচনা হওয়ার শেষে ভোটাভুটি হবে। অনেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াচ্ছেন যে ভোটাভুটিতে নাকি বিজেপি জিতে গেছে, বিল পাশ হয়েছে। এখনও পর্যন্ত ভোটাভুটি হয়নি, কারণ 8 ঘন্টা আলোচনা করার পর ভোটাভুটি হবে। রাত 8টা নাগাদ সেই ভোটাভুটি হবে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই এই আলোচনায় একেবারে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তিনি রীতিমতো বিজেপিকে তুলোধনা করে দিয়েছেন। এবং আমরা সেখানে দেখেছি যে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনিও একেবারে এই ওয়াকফ সম্পত্তির উপর জোরদার বক্তব্য রেখেছেন। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনিও এই একেবারে আমরা যেটা দেখেছি যে আজকের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রীতিমতো বিজেপির মুখোশ উন্মোচন করে দিয়েছেন। হ্যাঁ, গোটা দেশে যেভাবে মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই ইতিহাস তুলে ধরেছিলেন আজকে গৌরব গগৈ। যে কথা কোনো মুসলিম সাংসদ বলতে পারেনি, পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদরা যে কথা বলতে পারেনি, সেই কথা আজকে গৌরব গগৈ গর্বের সঙ্গে পার্লামেন্টে তুলে ধরেছেন। এবং গোটা দেশে মুসলিমদের যে কন্ট্রিবিউট, মুসলিমরা যেভাবে দেশকে সাজিয়ে তুলেছেন তার ইতিহাস কিন্তু আজকে তুলে ধরেছেন। কিন্তু আজকে এই যে 8টার পর দীর্ঘ যে 8 ঘন্টা আলোচনা হবে, এই আলোচনার শেষে কি রেজাল্ট হতে পারে, কার পক্ষে কটা ভোট, ওয়াকফ বিলের পক্ষে কটা ভোট হতে পারে আর ওয়াকফ বিলের বিপক্ষে কটা ভোট হতে পারে। ইতিমধ্যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ বিলের পক্ষে কারা কারা রয়েছে, যে এনডিএ জোট যে রয়েছে, এনডিএ জোটের যারা ওয়াকফ বিলের পক্ষে সাধারণত ধরে নিয়েছে বিজেপি, তার মধ্যে বিজেপির পক্ষে ভোট রয়েছে 240টি। টিডিপি তাদের সঙ্গে রয়েছেন, টিডিপি তেলেগু দেশম পার্টি, তাদের 16টি ভোট রয়েছে। এবং জেডিইউ নীতিশ কুমারের যে দল তাদের 12টি ভোট রয়েছে। এলজেপি তাদের ভোট রয়েছে 5টি, শিবসেনা রয়েছে 7টি। এবং আমরা যদি দেখি আপনার দলের আছে 1টি। এই ভোটগুলো কিন্তু বিজেপির পক্ষে ভোট, অর্থাৎ বিজেপি যে দল রয়েছে বিজেপির ওয়াকফ বিলের পক্ষে বিজেপি মনে করছেন এই ভোটগুলো পড়তে পারে। উল্টো দিকে এই ওয়াকফ বিলের বিপক্ষে যে ভোট সেটা হচ্ছে কংগ্রেসের 99টি, এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি 37টি, তৃণমূল কংগ্রেসের 29টি, ওয়াইএসআর কংগ্রেস হচ্ছে 4টি, ডিএমকের 22টি এবং এআইএমআইএম 1টি, এনসিপির 8টি। এই দলগুলি কিন্তু রয়েছে ইন্ডিয়া জোটে, অর্থাৎ ইন্ডিয়া জোট এবং এনডিএ এবং ইন্ডিয়া জোটের যে তালিকা আপনাদেরকে দিলাম, তাতে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কিছুটি আসনে অর্থাৎ কিছুটি ভোটে এগিয়ে থাকবে বিজেপি। কিন্তু এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু গণতন্ত্রের একটা বিষয় রয়েছে, সংবিধানের একটা বিষয় রয়েছে, এখানে 2/3 মেজরিটি দরকার। সেক্ষেত্রে যদি বিরোধী সাংসদরা তারা একটাভাবে
এই বিলের বিপক্ষে ভোট দেয়, তাহলে এই বিল পাস করা বিজেপির পক্ষে কোনোভাবেই সম্ভব না। কিন্তু বিজেপি চেষ্টা করবে যেন তেন প্রকারে এই বিল পাস করতে, কিন্তু উল্টো দিকে বিরোধীদের কিন্তু সচেষ্ট থাকতে হবে, তারা ঐক্যবদ্ধভাবে যদি এর লড়াই দিতে পারে কিন্তু সেই বিল পাস করতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে আরেকটা ভরসা রয়েছে বিরোধীদের পক্ষে, কারণ টিডিপি তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের যে জেডিইউ পার্টি, তারা কিন্তু এই ওয়াকফ বিলের বিপক্ষে ভোট দেবেন বলে আশা করা যায়। কারণ কদিন আগে আমরা দেখেছি যে তেলেগু দেশম পার্টির যিনি নেতা চন্দ্রবাবু নাইডু, তিনি মুসলিমদের সঙ্গে দেখা করেছেন এবং তিনি কথা দিয়েছেন যে এর বিপক্ষে তিনি দাঁড়াবেন। ওদিকে নীতিশ কুমার পল্টু চাচা বলে যাকে আখ্যায়িত করেন হচ্ছে তেজস্বী যাদব, সেই পল্টু চাচা বলুন বা নীতিশ কুমার, সেই নীতিশ কুমার কিন্তু পাল্টি খেতে পারেন, কারণ হচ্ছে যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে, ফলে মুসলিম ভোট তারও প্রয়োজন, ফলে সেজন্য সে কিন্তু পাল্টি খেতে পারে বলে মনে করছেন অনেকেই। ফলে এই যে নীতিশ কুমার এবং তেলেগু দেশম পার্টি কি করে, এই হচ্ছে চন্দ্রবাবু নাইডুর দল, তাদের ভোট সংসদ যে রয়েছে, তাদের সংসদদের অবস্থান 16টা এবং 12টা, অর্থাৎ এই যে 28টা সাংসদ রয়েছে তাদের যে ভোট, সেই ভোটটা কোন দিকে যায় সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তবে আরেকটা বিষয় বারবার বলছি, 2/3 মেজরিটি লাগবে, অর্থাৎ 3 ভাগে 2 ভাগ মেজরিটি দরকার বিজেপির। যদিও তারা সেই সব তোয়াক্কা না করে বিজেপি অসাংবিধানিক পদ্ধতিতে তাদের কাজ করার চেষ্টা করবে, তাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবে। তবে যদি এই বিল পাস হয়, গোটা দেশ কিন্তু এর বিপ্লবে এর বিরুদ্ধে গর্জে উঠবে। ইতিমধ্যেই মুসলিম পার্সোনাল ল বোর্ড ঘোষণা করেছেন এই বিল যদি পাস হয় তারা মানবে না ও তারা অপাস করবে, তারা বিক্ষোভ দেখাবে, গোটা দেশ জুড়ে এর প্রতিরোধ হবে। গোটা দেশের মুসলিম সমাজ নয়, সংখ্যালঘু সমাজের পাশাপাশি ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে লড়াই নামবে। ইতিমধ্যেই চারিদিকে প্রচার প্রসার শুরু হয়ে গেছে যে ওয়াকফ বিল রিজেক্ট করতে হবে। আজকে সকাল থেকেই এসডিপিআই সহ আরও অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা পথে নেমেছেন এবং আগামীতে আরও সবাই পথে নামবেন। তবে এই বিল আজকে পাস হচ্ছে, আর এদের কার পক্ষে কতজন দাঁড়াচ্ছে সেটাই এখন দেখব। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।